শুভেন্দু পালাচ্ছেন, মমতা সামলাচ্ছেন। জয় বাংলা স্লোগান শুনে দৌড়চ্ছেন শুভেন্দু অধিকারী। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, অন্যদিকে দৌড় লাগালেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছেন তার সিকিউরিটি গার্ড এবং বিজেপির কর্মীরাও। আর সেই চিত্র দেখে তৃণমূল নেতারা বলছেন, জয় বাংলা স্লোগানে পাঠা বলি হওয়ার ভয়ে গদ্দার দৌড়াচ্ছেন। ভয় পেয়ে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দু অধিকারী হেরে যাচ্ছেন তা কার্যত নিশ্চিত তৃণমূলের কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারীকে নিশানা করে তৃণমূল কর্মী সমর্থকরা ভবানীপুরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন, এবার ভবানীপুরে পাঠা বলি হবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনেরও সমাপ্তি হবে এই ভবানীপুরেই, এমন কথাও বলতে শোনা গেছে তৃণমূল সমর্থকদের মুখে। যদিও বিজেপির দাবি, ভবানীপুরে বহিরাগত ভোটার ঢুকিয়েছে তৃণমূল, আর সেই বহিরাগত ভোটার ধরতেই বাহিনীর সঙ্গে দৌড়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটের দিন মমতা ব্যানার্জিকে দেখা গিয়েছে ভিন্ন চরিত্রে। সাধারণত ভোটের দিন তিনি বুথে বুথে খুব একটা বের হন না, তবে এবার অন্য ছবি দেখা গেল। সকাল সকালই মমতা ব্যানার্জি নিজে কলকাতার বিভিন্ন বুথে পৌঁছে গেছেন, কথা বলেছেন দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে, খোঁজ খবর নিয়েছেন কিভাবে ভোট চলছে। সঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচন কমিশন, পুলিশি অবজারভারদের নিশানা করে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। আর তাতেই তৃণমূল নেতারা বলছেন, মমতা ব্যানার্জি লড়াকু নেত্রী। তিনি যখন দেখছেন রেফারি বিক্রি হয়ে গেছে, তখন সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাই তিনি নিজে রাস্তায় নেমেছেন। 29 এপ্রিল বাংলায় দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। 142টি কেন্দ্রে ভোট। 2021-এর বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দুর্গ। 21 সালে এই 142টি আসনের মধ্যে বিজেপির ভাগ্যে জুড়েছিল মাত্র 18টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঘরে গিয়েছিল 123টি আসন। শুধু 2021 সালের নির্বাচন নয়, পূর্ববর্তী নির্বাচনগুলোতেও দক্ষিণবঙ্গের এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসেরই দাপট ছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কথাটি বারবার বলা হয় যে 24 পরগনার দখল ছাড়া বাংলার সিংহাসন দখল করা যায় না। সেখানে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে আগের নির্বাচনে বিজেপি পেয়েছিল 0 আসন, তৃণমূল পায় 30টি আসন এবং বাকি একটি আসন পায় নওশাদ সিদ্দিকী। অন্যদিকে উত্তর 24 পরগনায় 33টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় 28টি আসন এবং বিজেপি পায় মাত্র 5টি আসন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, উত্তরবঙ্গে বিজেপি সংগঠন তুলনামূলক ভালো অবস্থানে আছে। শেষ বিধানসভা নির্বাচনে এখানে তারা 59টি আসন জিতেছিল। এসআইআরের ফলে এবং হিন্দু ভোট কিছুটা একত্রিত করার ফলে যদি এটা ধরেও নেওয়া হয় যে গেরুয়া শিবির ভালো রেজাল্ট করবে, তারপরও প্রথম দফার 152টি আসনের মধ্যে বিজেপি বেশি হলে 60 থেকে 65 আসন পেতে পারে। আর দক্ষিণবঙ্গে বিজেপির ফলাফল কখনোই ভালো হয় না। তার উপর বহু মতুয়া ভোটার ডিলিট হয়েছে, যারা বিজেপির ভোটার ছিলেন। ফলে বিজেপি আগেরবারের 18টি আসনও ধরে রাখতে পারবে কি না তা সন্দেহ। তবু এসআইআরে ভোট কাটা, কমিশনকে ম্যানেজ করা ইত্যাদির মধ্যে দিয়েও বিজেপি যদি ভালো রেজাল্ট করেও তবু তারা 25 থেকে 30টির বেশি আসন পাবে না। অন্যদিকে নন্দীগ্রাম নিয়েও শুভেন্দু অধিকারী চিন্তিত, তাই ভবানীপুরে পড়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানেও তাকে জয় বাংলা স্লোগান শুনতে হলো। তাই স্বাভাবিকভাবেই বিজেপির নেতারা এবং শুভেন্দু অধিকারী ভয়ে আছেন। আপনার কি মনে হয়, ভবানীপুরে কি শুভেন্দু অধিকারীর জয়ী হওয়ার কোনো সম্ভাবনা আছে? 298টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি সর্বোচ্চ কয়টি আসন পেতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং দুর্জয় বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন।